বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে তো জামাই ষষ্ঠী, সেটা তো জানেনি। আমরা তো আজকে ঘরেই ছিলাম, মায়ের বাড়ি আর যাওয়া হয়নি। সেই জন্য ঘরে বসে বসে সকাল থেকে, একেবারে সকাল থেকে ভালো ভালোই খাইয়েছিলাম জামাইকে, মায়ের জামাইকে। তো সেই জামাইকে কি কি খাইয়েছিলাম আর কিভাবে বানিয়েছিলাম এই ভিডিওতে সেটাই শেয়ার করছি। তো থাকুন আমার এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সকাল সকাল মায়ের জামাইকে এই যে এতগুলো আইটেম খাইয়েছিলাম। এই পরোটাটা একটা নতুন ধরনের উপরে বানিয়েছিলাম, আর তরকারি ছিল, আর আম কেটে দিয়েছিলাম, আর মিষ্টি তো ছিল। আর প্রথমেই জলটা গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটন্ত জলটা নিয়েছিলাম, 1 কাপ ফুটন্ত জল ওই বোলের মধ্যে নিলাম। আর নিয়ে এবার আমি 2 চামচ তেল দিলাম। তেল দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর একটুখানি চিনি দিয়েছিলাম, মানে বেশি চিনি দিই নাই। চিনিটা একটু বেশি দিলে আর একটু মিষ্টি মিষ্টি হতো, কিন্তু কম চিনি দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে না, এই জন্য একটু কম চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আর গরম জল বলে চট করে গুলেও গেছিলো। তারপরে এই যে ময়দা দিচ্ছি, এটা কিন্তু ময়দা, আটা নয়, ময়দা। ময়দা দিয়ে পরোটাটা বানাবো। 2 কাপ পরিমাণ ময়দা দিলাম, মানে আমি যতটুকু বানাবো। আর এটা চামচ দিয়ে গুলছি, কারণ জলটা প্রচণ্ড গরম আছে না, হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য চামচ দিয়ে আটাটাকে আগে একটুখানি মেখে নিলাম। এই যে এরকম হয়ে গেছে, দেখেছেন আটাটা। তারপরে এবার এটা কেমন জল জলে হয়ে গেছে, একটু বেশি নরম হয়ে গেছে, সেই জন্য শুকনো ময়দা দিয়ে ওটাকে ভালো করে একটু মেখে নেব লেচি কাটার মতো। আর এদিকে একটা বাটি নিয়েছি, আর ওই বাটিতেও একটু গরম জল নিয়ে নিলাম। আর নিয়ে এই যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখছি জল জলই হয়েছে, সেজন্য আর 1 চামচ দিলাম। 2 চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে দলা না থাকে। আর এই দেখুন, এই যে এটা হয়েছে আমার থিকনেসটা। তারপরে এইদিকে তো ময়দা তো ভালো করে মাখা হয়ে গেছে। আর এইবারে আমি এই ময়দাগুলো লেচি কেটে নেব, মানে একটু বড় বড়ই করে করছি। বেশি করার দরকার নেই তো, আর আমরা তো মাত্র 2 জনে আছি, তো এই জন্য বেশি করবো না। 2 কাপে আর কই হবে, 2 করেই হবে। এই যে এদিকে আমি 4টে হয়ে গেছে, 4টে লেচি কাটা হয়েছে। আর লেচিটাকে আমি এইভাবে করে নিলাম। এবার বেলে নিচ্ছি পুরো রুটির আকারে, যতটা পারলাম বড় করে রুটির আকারে করে নিলাম। বেলে নিয়ে পুরো বেলা হয়ে গেছে। এইবারে ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম না, ওটা হাতের সাহায্যে মিশিয়ে নিলাম, চারিদিকে লাগিয়ে দিলাম। তারপরে এইভাবে মুড়িয়ে এই যে চৌকো করে নিলাম। এই যে এইভাবে চৌকো চৌকো করে সবগুলো লেচিকে আমি ওইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে করে নিয়েছিলাম। আর তারপরে বেলে নিয়ে রেখেছিলাম। এই যে বেলা হয়ে গেছে, সব বেলা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে যেমন পরোটা করে সেইভাবেই পরোটাটা করে নিচ্ছি। এই যে হয়ে গেছে পরোটাটা একদিকে। এবারে এইবার তেল দিয়ে ভেজে নিলাম, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছিলাম। ওই 4টে পরোটা হয়েছিল আর কি। আর পরোটাগুলো ভীষণ নরম হয়েছিল, আর একটু অন্য রকমের টেস্ট হয়েছিল, কারণ একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম না, তো একটু মচমচে হয়েছিল, আবার একটু নরমও হয়েছিল, মানে একটু অন্য ধরনের স্বাদটা হয়েছিল। বেশ ভালোই লেগেছিলো খেতে। আর এইভাবে আমি পুরো প্রত্যেক করে নিয়ে এবার মায়ের জামাইকে প্লেট সাজিয়ে দিচ্ছি। আর এদিকে পরোটা দিয়ে দিলাম 2টো, আর সঙ্গে ছিল পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর দিয়ে ভাই আম পাঠিয়েছিল, সেই আমগুলো কেটে সুন্দর করে দিয়েছে। আর 2টো মিষ্টি দিয়ে দিয়েছি। আর সঙ্গে তো চা তো ছিলই। আর এই দেখুন, এটা হচ্ছে একটা মাছ। এই মাছটা বলতে পারবেন কি মাছ?
আর মাছটা বেশ বড়, অনেকটাই বড় ছিল, থালা থেকে কতটা বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চিতল মাছ। আর এই চিতল মাছটাকে আমি প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখি। তো একদিনে তো এতটা মাছ খাওয়া যাবে না, সেই জন্য আমি এইভাবে বাটিতে তুলে রাখি। আর যে কটা আমার দরকার আমি সে কটাই নিয়ে নিলাম। আমি আজকে এই 3 পিস 4 পিস মাছ রান্না করব, বেশি রান্না করব না। এই মাছকে আমি কীভাবে রান্না করে সেটাই এটা দেখাচ্ছি। তো মাছটাকে প্রথমেই ভেজে নিচ্ছি। আর ভাজতে গিয়ে দেখুন কি সুন্দর অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে। আর এই মাছটা খেতে না দারুণ টেস্ট, একেবারে দারুণ। এই পেটিগুলো তো আরোই টেস্ট, সবচেয়ে আমার এই পেটিগুলোকে খুব ভালো লাগে খেতে। তো প্রথমে আগে ভেজে নিলাম। আর এদিকে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কিন্তু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে তারপরে ভেজে করে, আর এদিকে মাছ ভাজা তো হয়েই গেছে, রেখে দিয়েছি। আর এদিকে মশলা করেছিলাম জিরে আদা লঙ্কা বাটা, এটাই আমার মশলা, মেন মশলা। তারপরে একটু টমেটো বাটা দিয়েছিলাম। এই টমেটো বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, মানে শুকনো করে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে জল ঢেলে দিয়েছিলাম। খুব ইজি রান্না, কিন্তু মাছটার জন্য অন্যরকম টেস্ট হয়ে যায়। মাছ জলটা ফুটে গেছে আর আলুগুলো তো সেদ্ধই ছিল। তো ঝোলটা যখন ফুটে গেল সব মাছগুলোকে আমি দিয়ে দেব। তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়েছিলাম। একটু আমার ধনেপাতা ছিল, সেই ধনেপাতাটা একটু দিয়ে দিলাম। তারপরে এই যে একটু গরম মশলা বাটা দিয়েছিলাম। গরম মশলা বাটা দিয়েও কিছুক্ষণ সেদ্ধ করে, মানে পুরো মাছের মধ্যে ঢুকে যায় সেই রকম করে। এই দেখুন হয়ে গেল আমার চিতল মাছের ঝোল। এইভাবে আমি চিতল মাছের ঝোলটা রান্না করি। বন্ধুরা দেখুন, জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। ভাত তো ছিলই, সঙ্গে ছিল শুক্তো বানিয়েছিলাম। আর ছিল এটা পাট শাকের ঝোল, আর এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে ছোলা দিয়ে মোচার তরকারি, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এটা তো দেখালামই। আর ছিল মিষ্টি পান। আর এটা ছিল কলমি শাক আসুন্দে দিয়ে খাওয়ার জন্য। আর এটা কচু শাক, আর হচ্ছে সজনে ডাঁটা ভাজা। জামাই ষষ্ঠীতে মায়ের জামাইকে এই রান্নাগুলো করে খাইয়েছিলাম। তো বন্ধুরা, আপনারাও খুব আনন্দে জামাই ষষ্ঠী পালন করুন আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ, বাই।